ব্রেকফাস্টে খুব ঝটপট আর কম তেল ছাড়া হেলদি কিছু খেতে চান তাহলে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আমরা খুবই সহজে মাত্র 1 কাপ সুজি দিয়ে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবো। আর আজকের যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে এই নাস্তার সাথে সার্ভ করার জন্য একটা মজাদার চাটনি রেসিপি শেয়ার করছি। তার জন্য সবার প্রথমে কড়াই আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো তেল। আর তেল গরম হলে তাতে দিয়ে দিয়েছি আমি 1 চামচ চানা ডাল, যেটা আমরা খাওয়ার জন্য ডাল ব্যবহার করি সেই চানা ডালই দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বিউলির ডাল। আর দিয়ে দিয়েছি 2খানা শুকনো লঙ্কা। আর গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে আমরা এই 3টে জিনিসকে 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব, যাতে 3টে জিনিসেরই কালার একটু চেঞ্জ হয়ে যায়। আর ডালের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, এই সময় এখানে অ্যাড করে দেবো আমি 5-6খানা মতো কাজু। আর কাজু দিলে খেতেও খুব টেস্টি হয় আর তার সাথে টেক্সচারটাও খুব স্মুথ তৈরি হয়। আর কাজু দেওয়ার পরও প্রায় 20-30 সেকেন্ড মতো নেড়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 2-3 কোয়া মতো রসুন আর ছোট এক টুকরো আদা। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি রাফলি চপ করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর সব কিছুকে প্রায় আরও 1 মিনিট মতো আমি এটাকে একটু ফ্রাই করে নেব। আর এটা একটু ফ্রাই হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজেরই টমেটো নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর টমেটোটা দেওয়ার পরে আমরা আরেকটু কিছুক্ষণ এটাকে কুক করে নেব, যতক্ষণ না আমাদের টমেটোটা সফট হচ্ছে। আর টমেটোটাকে আমি 1 মিনিট মতো নেড়ে নিয়েছি, আর যাতে এটা তাড়াতাড়ি আরও সফট হয়ে যায় তার জন্য এটাকে একটু ঢেকে আমি কুক করে নেব, তাও 1 মিনিটের জন্য। আর প্রায় আমার 1 মিনিট মতো আমি লো ফ্লেমে এটাকে কুক করে নিয়েছি। আর এখানে আমার টমেটোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে টমেটোটা আমার ভালো মতো সফটও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এই চাটনি বানানোর মিক্সারটা আমার আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর চাটনিটা পেশার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ মতো জল। আর আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। চাটনিটা কত গাঢ় বা পাতলা রাখতে চান আপনারা সেই বুঝে জলটা অ্যাড করবেন। আর এই চাটনিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি কোনো তেঁতুলের ব্যবহার করিনি, কারণ টমেটোটা এমনিই টক। আর যদি আপনারা চান অল্প তেঁতুল ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি দেবেন না। আর সামান্য একটু মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন এই চাটনিটাকে আরও চটপটা বানানোর জন্য এখন আমরা এর মধ্যে একটা তড়কা দেবো। তার জন্য তড়কা প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো তেল, তাতে দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে আর 1/2 চামচ বিউলির ডাল আর একটা শুকনো লঙ্কা আর 6-7খানা মতো কারি পাতা। আর এখন আমরা এগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে ফুটতে দেবো। আর এটা ভালো মতো ফুটে গেলে আমরা এখন এই চাটনির মধ্যে উপর থেকে এটা দিয়ে দেবো। আর এটাকে এখন ভালো করে আমি মিক্স করে নেব। এই চাটনিটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর কাজু দেওয়াটা এখানে পুরোপুরি অপশনাল। আর আপনারা চাইলে কাজুকে স্কিপও করতে পারেন। তাহলে আমাদের একদম মজাদার চাটনি একদম রেডি হয়ে গেছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। আর এখানে আমি একটা বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আপনারা মোটা সুজি হোক বা পাতলা সুজি দুটোই আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 3 চামচ মতো চিড়ে। আর চিড়েটা এখানে খুব সুন্দর একটা টেক্সচার দেবে। তার সাথে এখানে আমি 1 বাটি থেকে একটু কম নিয়ে নিয়েছি দই। আর দইটা দেওয়ার পরে এখন আমরা সব কিছুকে ভালো করে একসাথে মিক্স করে নেব। আর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্স করার পরে এটাকে আমাদের কভার করে 10 মিনিটের জন্য রাখতে হবে। আপনারা চাইলে এটাকে ঢেকে আর একটু বেশি সময় পর্যন্ত রাখতে পারবেন, কিন্তু কমসে কম 10 মিনিটের জন্য তো ঢেকে রাখতেই হবে। আর এতে কী হবে, সুজিটা ভালো মতো ফুলে যাবে আর নাস্তার টেক্সচারটাও খুব ভালো হবে। আর আমার 10 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখেছিলাম। এখন এটাকে একবার আমরা চেক করে নেব। আর দেখুন বন্ধুরা, সুজিটা এখানে ভালো মতো ফুলে গেছে। আর যতটা আমরা দই অ্যাড করেছিলাম দইটাকে পুরো সুজি সোক করে নিয়েছে। আর আপনারা চাইলে এর মধ্যে দইয়ের সাথে অল্প জলও দিতে পারেন, কিন্তু বেশি জল দেবেন না। আর এবার গ্রাইন্ডিং জারের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নেব। আর এখানে আমি অ্যাড করে দেবো আমি 1/2 কাপ মতো জল। আর এটাকে আমি পিষে নিয়ে চলে এসেছি। আর পেষার সময় আমাকে এখানে আরেকটু জল অ্যাড করতে হয়েছে। আপনারা কিন্তু একবারে বেশি জল অ্যাড করবেন না, বুঝে অল্প অল্প জল অ্যাড করবেন। একবারে বেশি জল অ্যাড করলে এটা পাতলা হয়ে গেলে খুব অসুবিধা হবে। আর বাকি ব্যাটারটাকেও আমি এইভাবে পিষে নিয়ে আসবো।
আর এই ব্যাটারটা পেশার সময় আমি পুরো 1 কাপ মতো জল অ্যাড করেছি। এখন মিক্সি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। আর যতটা সম্ভব এটাকে আমরা ফাইন করে পিষে নেব। আর এখানে আমি 1 কাপ দই ব্যবহার করেছিলাম, আর এটাকে পেশার সময় আমার 1 কাপ মতো জল লেগেছে। আর আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন। ব্যাটারটা যেন একটু ঠিক হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেন একদম পাতলা না হয়। আর এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করতে হবে। এখানে আমি 1/4 চামচ মতোই নুন অ্যাড করেছি। নুন কিন্তু এখানে আমরা বেশি অ্যাড করব না, তাহলে এটা বেশ নোনতা নোনতা মতো লাগবে, খেতে ভালো লাগবে না। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ছোটো চামচের 1 চামচ ইনো ফ্রুট সল্ট। আর এটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে আমি মিক্স করে নেব। আর আপনারা কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন ব্যাটারের কেমনভাবে আমি তৈরি করেছি। আর খুব এটা ইজিলি তৈরি হয়ে যায়, খুব মজাদার নাস্তা, কোনো ঝঞ্ঝাটই হয় না এটা বানাতে। তাহলে চলুন এবার ফটাফট আমরা নাস্তাগুলোকে তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি। আর আপনারা চাইলে তাওয়াতেও এটা বানিয়ে নিতে পারেন। তাওয়াটাকে প্রথমে আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এর উপর দিয়ে দিচ্ছি আমি 2-3 ফোঁটা মতো তেল। আর আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার ইউজ করতে পারেন। এবার যখন তাওয়াটা হালকা গরম হয়ে যাবে তখন এইভাবে আমরা 1 হাতা মতো ব্যাটার এর মধ্যে ঢেলে দেবো। আর এটা তাওয়াতে দেওয়ার পরে আপনি আপনি ছড়িয়ে যাবে, আপনাদের এটাকে ছড়ানোর কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা 1.5 মিনিট মতো কুক করে নেবো একদিকে। প্রথমে যখন আমরা ব্যাটারটা দেবো তখন গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে রাখবো। আর ব্যাটারটাকে আমরা স্প্রেড করার পরে হালকা গ্যাসের ফ্লেমটাকে একটু আমরা বাড়িয়ে দেবো। আর বাড়িয়ে দেওয়ার পরে তারপরে আমরা প্রায় 1.5 মিনিট মতো এটাকে ঢেকে কুক করে নেব। এতে কি হবে, আমাদের নাস্তাগুলো খুবই জালিদার তৈরি হবে আর তার সাথে সাথে খুবই স্পঞ্জি তৈরি হবে। এবার আপনারা চাইলে উপর থেকে কয়েক ফোঁটা তেল বা ঘি বা বাটার ইউজ করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আর এক সাইডটা ভালো মতো কুক করলেই এটা আমাদের তৈরি হয়ে যায়। আর এটাকে উল্টে আমাদের আর কোনো কুক করার কোনো দরকার নেই। আর 2 মিনিটেই আমাদের একটা নাস্তা তৈরি হয়ে যায়। আর কত সুন্দর জালি এসছে দেখুন। ব্যাস বন্ধুরা, আমাদের এইভাবেই সব নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। আর এটা বানানোর সময় খালি এটা খেয়াল রাখবেন যাতে আপনারা বানাচ্ছেন সেটা যেন বেশি গরম না হয়। আর যখন আমাদের প্যানটা বা তাওয়াটা যখন অল্প গরম হবে তখনই আমাদের ব্যাটারটা দিতে হবে। তাতে কি হবে, আমাদের নাস্তার টেক্সচারগুলো খুব সুন্দর হবে, তার সাথে খুব জালিদারও তৈরি হবে। আর এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, খুবই ইজিলি, কোনো ঝঞ্ঝট ছাড়াই আমাদের এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। আর দেখলেন তো বন্ধুরা কত সহজে আর কত কম তেলে আমাদের এই নাস্তাটা রেডি হয়ে গেল, তেল লাগেনি বললেই চলে। আর এইরকম টেস্টি টমেটো চাটনির সাথে এই রকম যদি নাস্তা হয় তাহলে এর স্বাদ ডবল হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর জালি পড়েছে এর মধ্যে, আর কতটা সফট আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে যদি আজকের আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, এটা খুবই একটা হেলদি রেসিপি। আর তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।